হ্যালো স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি। ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করার জন্য মূলত আমাদের একটা ফেসবুক পেজ সিলেক্ট করে নিতে হবে। তো আমরা একটা ফেসবুক পেজ সিলেক্ট করে নিই। হ্যাঁ, আচ্ছা, আমার একটা ফেসবুক পেজ ওপেন করে নিলাম। এখান থেকে আমি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো। তো অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে? অ্যাড ম্যানেজার প্রবেশ করতে হবে। হুম, তবে এখানে আমরা দেখতে পারবো যে ক্রেডিট নামক এক অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে আমাদের। তো সেখানে আমি ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৬ ধরনের অ্যাড টাইপ। তো এগুলোর ভিতর আমরা আজকে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। এই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কোন কোন বিষয়ে ভালো তা আপনাদের জানা দরকার। ভিডিও ভিউজ, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, স্টোর লোকেশন, এইগুলো বিষয়ের জন্য অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারগুলোর জন্য আমাদের অ্যাওয়ারনেস অ্যাড অনেক ভালো পারফরমেন্স করে। এটা ফেসবুকের কথা। অ্যাওয়ারনেসের সাথে আমরা যে ক্যাম্পেইন নেম দিতে চাই তা মূলত পরবর্তী সময়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কন্টিনিউ প্রেস করার পর আমরা কি দেখতে পারতেছি এখানে, যে এখানে চাচ্ছে যে আমাদের ক্যাম্পেইন নেম। আচ্ছা, আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দিব এখন। ফার্নিচার বিডি বিডি যেখানে ফার্নিচার বিডি নামটা আমরা কপি করে রাখি, পরবর্তী সময় আমাদের কাজে দিবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, হ্যাঁ, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আপনাদের ভিতর যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন কেন ব্যবহার করা হয়, এবং এই সম্পর্কে কেউ বিস্তারিত আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাও সমস্যা নেই, আমরা এখানে আলোচনা করব। হ্যাঁ, আপনার শুধুমাত্র আমাদের ভিডিও না টেনে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখতে পারবো এখানে, যে ক্রেডিট কিংবা এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু। তার আগে আপনাদের কিছু কথা বলি যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কেন ব্যবহার করা হয়। মূলত অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন ব্যবহার করা হয় ব্র্যান্ড বা অ্যাওয়ারনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং সচেতনতা অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়। দ্বিতীয় নম্বর, আমরা মূলত অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন যে কারণে ভালো, লক্ষ্য গ্রাহকদের সাথে যোগাযোগের যে প্রাসঙ্গিক লক্ষ্য গ্রাহকদের সামনে বিজ্ঞাপনের প্রদর্শন করে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। ৩ নম্বরে আমরা দেখতে পারবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইমেজ উন্নত করে এবং পরিচিতি লাভ করে। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনে বিজ্ঞাপনের কার্যকারিতা মূল্যায়ন করার সাথে সাথে বিজ্ঞাপনের যে প্রদর্শনের মাধ্যমে কতটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে তা পর্যবেক্ষণ করে। হ্যাঁ, এই ক্যাম্পেইনে মূলত বড় পরিসরে জনগণের মধ্যে প্রচারণার ও ডিজাইন করা হয়। এ মূলত আমাদের অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের ডিটেলস। তো আমরা এখানে ক্যাটাগরিতে প্রবেশ করি। হ্যাঁ,
স্পেশাল ক্যাটাগরিজ কিংবা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিজ, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ক্রেডিট। আপনি কি আপনার অ্যাড কি স্পেশাল ক্যাটাগরিজ এবং ক্রেডিট আপনি কি জব দিতে চাচ্ছেন কিনা, এমপ্লয়মেন্ট আপনি কি কাউকে চাকরি দিতে চান কিনা, আচ্ছা হাউজিং আপনি কি কোনো বাসা বাড়ির জায়গা জমি বেচা কিনা করতে চাইলে এখানে হাউজিং ব্যবহার করতে পারেন। তারপর আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। আচ্ছা, রাজনৈতিক কোনো জিনিস যদি ফেসবুকের মাধ্যমে প্রচারণা করতে চান সেক্ষেত্রে সোশ্যাল ইস্যু এটা দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাডগুলো মূলত এখানে এক্সট্রা এনআইডি সাবমিট করতে হবে আমাদের এবং অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তারপর এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এর ক্ষেত্রে আর একটা কথা জানা উচিত, এটা শুধুমাত্র স্পেসিফিক সময়ে আমরা ব্যবহার করব, এখন আমাদের লাগতেছে না, এই জন্য আমরা মূলত এটা অফ করে রাখি। হ্যাঁ, তারপর আমরা এখানে নিচে দেখতে পারবো যে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসে আসার পর এখানে দেখতে পারবেন যে সরি, এখানে দেখতে পারবেন বাইং টাইপ। আমরা যে এখানে ফিচারগুলো দেখতে পারতেছি অ্যাকশনে, আমরা যদি এখানে রিজার্ভেশনে দিই তাহলে সেখানে আমরা আর কিছু দেখতে পারবো না, এই জন্য আমরা সবাই অ্যাকশনটাই সবাই ব্যবহার করে থাকি। তো আমরা এখানে ক্লিক করবো অ্যাকশনে। তারপর এখানে বলতেছে ক্যাম্পেইন অবজেক্ট, আপনি ক্যাম্পেইন অবজেক্ট কি রাখতে চান সে সম্পর্কে এখানে, তো আমরা আগে থেকে দিয়ে রাখছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তো এটাই রেখে দিলাম আমরা। আমরা নিজেকে স্ক্রল করার পর দেখতে পারবো যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি আপনি যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন সেটা যদি বড় পরিসরের হয় সেক্ষেত্রে ক্যাম্পেইনটাতে কত টাকা আপনি খরচ করতে চাচ্ছেন, কত টাকা খরচ করতে রাজি আছেন। অনেক ক্ষেত্রে এমন হয় অনেক মানুষ 10-15টা অ্যাড ক্যাম্পেইন করে, তাদের মনে থাকে না কোন ক্যাম্পেইন কখন অফ করতে হবে, তারা এখানে থেকে স্পেন্ডিং লিমিট দিয়ে দেয় এবং অপ্টিমাইজ হয়। এখানে আমরা মিনিমাম $100 দিতে পারি। আমরা মূলত $100 দিয়ে দেখি। উম, এখানে কি বলতেছে, মিনিমাম $5000 দিতে বলতেছে। আচ্ছা, আমরা এখানে 10,000 দিলাম, তাও হচ্ছে না। আচ্ছা, আমরা দেখি তো, $5000 দিয়ে দিই। এখন দশক, শতক, হাজার, অযুত, $5,00,000 দিতে বলছে। ভাই, এদের মাথা খারাপ হয়ে গেছে, এত টাকা কোথায় পাবো। আচ্ছা, যাই হোক, এখানে $5,000 দিতে বলছি, দিলাম। এখানে আমরা এটা অফই রাখি। আমরা এই অ্যাড ক্যাম্পেইন দেওয়ার সময় এইখান থেকে আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট দিব না, সেজন্য অফ করে রাখলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এখানে এটা যদি আমরা ডিরেক্ট ডিফারেন্ট অ্যাড সেট এবং ডিফারেন্ট অ্যাড এর কপি এর মাধ্যমে ভেরিফিকেশন করে পরীক্ষা করে চেষ্টা করে যে কোন পারফরমেন্স